এদিকে পড়েনি, নড়েছে টান, এদিকে পড়েনি। বছর তোরা পেয়েছিস, আমাকে দেয়নি, আমাকে দেয়নি, লাইন ছাড়া দেবে না। আর তুই এখানে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম এক নতুন ব্লগ। তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে গীতা জয়ন্তী উৎসবের ওপর। কারণ এই গীতা জয়ন্তী উৎসবে আমি গেছিলাম 11ই জানুয়ারি 2025-এ, মানে এই বছর। আর এই উৎসব 1 মাস ধরে পালিত হয়েছিল ট্রায়াঙ্গুলার পার্কে, মানে 10ই ডিসেম্বর 2024 সাল থেকে 12ই জানুয়ারি 2025 সাল পর্যন্ত। তাহলে বুঝতেই পারছো, যেদিন প্রোগ্রামটা মানে 12ই জানুয়ারি যেদিন শেষ, তার আগের দিন আমি পৌঁছে গেছিলাম। আর এখানে দেখো ঢুকতেই কত সুন্দর সুন্দর এখানে বই তোমরা পেয়ে যাবে। ভগবত গীতা থেকে শুরু করে বিভিন্ন ঠাকুর দেবতার বিভিন্ন বই পাবে তোমরা। এবারে চলো আমরা উৎসব প্রাঙ্গণে পৌঁছে যাই। আর ঢুকতেই দেখো যেখানে প্রভুর মন্দির করা হয়েছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়েছে। আর এখানে রয়েছে পুরীর মন্দিরের যেমন ঝান্ডা বা পতাকা লাগানো হয়, ঠিক সেই ধরনের জিনিস এখানেও করা হয়েছে। তো চলো এবারে প্রভুর দর্শন আগে করে নিই। আর দেখেছো কি ভিড়। আর এই দেখো প্রভুর দর্শন আমরা পেয়ে গেছি, কত ভালো লাগছে, কত শান্তি লাগছে। আর এই দিনকে জানো আমি আরও দুটো মেলা কিন্তু ঘুরেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। যেমন খাদ্য মেলা, তারপরে উইন্টার স্পেশাল যে ফেস্টিভ্যাল হচ্ছিল ম্যাডক স্কোয়ারে, সেটা। তো এগুলো দেখার পরে কিন্তু অনেকটা রাত হয়েছিল, তবুও আমার মন মানছিল না। ভাবছিলাম এত দূর আসলাম আর প্রভুকে দর্শন করব না, যেখানে কিনা 1 মাস ধরে এই প্রোগ্রামটা হচ্ছে। আমি তো আসতেই পারছিলাম না বিভিন্ন কারণে। তো লাস্টে আমি সেই দিনকে এসেই পৌঁছেছি। আর পৌঁছানো মাত্রই আগেই প্রভুর দর্শন করলাম। তারপরে দেখো লাকিলি আমি আবার শান্তি জলও পেয়ে গেছিলাম, ঠিক টাইম মতন আমি কিন্তু পৌঁছে গেছিলাম। বলে না ভক্তরা যেমন প্রভুকে ডাকে, প্রভুও কিন্তু ভক্তদেরকে ডাকে। তো দেখো এবারে একদম ভেতরে পৌঁছে গেছি। আর সামনে থেকে দর্শন করে কি শান্তি লাগছে। আর দেখো প্রভুর বিগ্রহ কত সুন্দর না, পাশে জগন্নাথ দেবও রয়েছে। প্রত্যেক বছরই কিন্তু প্রভুর এই রকম বিগ্রহই এখানে আনা হয়। কারণ প্রভুর এই রূপ কিন্তু আমরা জানি, অর্জুনকে যখন মহাভারতে শ্রীকৃষ্ণ নিজের রূপ দেখান, এই রূপে কিন্তু প্রভু আবির্ভাব হয়েছিলেন। তাই জন্যই এই রূপেই বিগ্রহ আনা হয়। আর এই যে এখানে দেখো একটা মঞ্চ তৈরি করা হয়, যেখানে 1 মাস ধরে গীতা পাঠ হয়। আর তার সাথে সাথে এখানে ঠাকুরের নাম সংকীর্তন করা হয়। এছাড়াও নানান অনুষ্ঠান হয়, কত বড় বড় শিল্পীরা আসেন এখানে অংশগ্রহণ করতে। আর এই দেখো স্টেজের চারপাশে প্রভুর একদম শৈশবকাল থেকে কৈশোরকালের বিভিন্ন ছবি এখানে দেওয়া আছে। আর কি সুন্দর লাগছে। আর এই প্রোগ্রামটা কিন্তু সবটাই গীতা ট্রাস্টের তরফ থেকে হয়। তো যাই হোক, এবারে প্রভুকে দর্শন করে বাড়ি ফেরার পালা। আর এখানে দেখো প্রভুর প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে, লাইন বিশাল লেগেছে। তো এখানে শালপাতায় খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আর এখানে কোনো পয়সা লাগে না, কোনো এন্ট্রি ফিজ নেই, সবাই এখানে আসতে পারে। তাই জন্যই বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে আসে। তো চলো এবারে বাড়ি ফেরার পালা। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে কমেন্ট করো। আবার দেখা হবে নতুন দিনে নতুন ব্লগ।